একেবারে চক্ষু বুঝে 30 থেকে 35 আসি ছেড়ে দেয় এনসিপি কে, সেই ক্ষেত্রে কি হবে? এনসিপি দাঁড়ায় গেল, অপোজিশন হয়ে গেল। ইউনূস সাহেব তো কি বলবে? সে বলতে পারবে আমি তোমরা আমাদেরকে বসাইছো, সমর্থন করছো, আমি তোমাদেরকে রাজনৈতিকভাবে রিএভেট করে দিয়ে গেলাম। ওদের বলার বক্তব্য নাই কিন্তু। সুতরাং এটাও তার বিজয়। আবার বিএনপি আসলে এটা তার বিজয়। সবার সম্মতি নিয়ে যদি সে রাষ্ট্রপতি হন তাহলে কে কি বলবে? পিকচার ইজ ক্লিন। এখন দরকার কি? খেলা। দাবার গুটিটা কেমনে খেলবে না? দাবার গুটি কার কাছে? তারা রাজনীতিবিদরা ভুল করে গেল। আপনারা সব দল একমত হয়ে যান, যেটা পারবেন না জীবন। বড় বড় কথা টক শোতে বলবে, এটা এক হইতে পারবেন। বলেন ভারতের বিপক্ষে কি কি পদক্ষেপ নেবেন? বিপক্ষে না, জাতীয় স্বার্থে একমত হন, ক্যাবিনেট হবে। যদি এরকম হয়, ইউনূস সাহেব প্রেসিডেন্ট, তারেক রহমান ওয়ান্ডারফুল। ফরেন পলিসি বলে, বৈদেশিক সম্পর্ক বলে, সব দিকে। আমি একটা দেশ, আপনি একটা কথা বলি, ডক্টর ইউনূস গিয়েছে লন্ডন, ক্যালকাটা, ওখানে যে কথা বলেছে, আমেরিকান অ্যাম্বাসেডর যে কথা বলেছে, তারে যে আসেনি কিন্তু। তাকে যদি বলা আসেন, সুযোগ দিল, আমরা জানি না দিব কিনা, আসে নাই কিন্তু। এটার গুরুত্ব বেশি না আমরা দৌড়ে চলে গেলাম আমেরিকান অ্যাম্বাসেডর বাসা, কোনটা গুরুত্ব বেশি? বিএনপি একটা দল, আপনি জানতেছেন গণতন্ত্র, আমেরিকা যদি গণতন্ত্র বিশ্বের নেতা হয়, সে জানতেছে মাল্টি পার্টি সিস্টেমে দলটা ক্ষমতা চলে আসে, তার তো কোনো লস নেই। এবং প্রফেসর ইউনূস যদি মনে করে যে গুজব যেগুলো আছে মার্কেটে, যে তাকে হয়তো বলা হয়েছে আপনি রাষ্ট্রপতি হবেন, লাভটা কি? আবার বিএনপি লাভ আছে এখানে। ডক্টর ইউনূসের মতো লোক যদি রাষ্ট্রপতি হয়, পরিবর্তিত পরিস্থিতি, পাওয়ার ফাংশন চেঞ্জ করে রাষ্ট্রপতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার পোয়া বড়। দেশে বৃহত্তম রাজনৈতিক দলের সে প্রেসিডেন্ট হয়ে গেল এবং তিনি স্বীকৃতি পেয়ে গেলেন, তখন যে থাকবে না। আপনি বলতে পারেন সেই ক্ষেত্রে তিনি তো বেইমানি করলেন, তিনি সংজ্ঞা দিবেন আমি বেইমানি করি, আমি বৃহত্তর স্বার্থে যে দায়িত্ব নিয়েছিলাম, বৃহত্তর স্বার্থে আবার আরো দায়িত্ব নিয়ে নিলাম। এইখানে একটা ঘটনা ঘটবে কিন্তু। এই ঘটনা কেন ঘটবে? যে কথাবার্তা চলে আসতেছে, নির্বাচন হবে কি হবে না, একটা সমস্যা দেখা দিচ্ছে, যারা সৃষ্টি করতেছেন, টক শো করতেছেন, ইউটিউবে করতেছেন, একটা ঘটনা ঘটবে। এই যে কথা নেগোসিয়েশন কথা আসতেছে, নেগোসিয়েশন, এইখানেও বিএনপি লস নেই কিন্তু। বিএনপি কটা সিট দরকার? 250টা, আর মহিলা সিট মনে করেন 30টা, কত 280টা হয়ে গেছে। মাত্র 272 দরকার তার সংসদ। এখন আপনি নেগোসিয়েশন, আপনার হাতে 50টা সিট আছে, এনসিপি আছে, জামাত ইসলাম আছে, আপনি কারো অপোজিশন করবেন? বিএনপি যদি মনে করে আমি এনসিপি কে অপোজিশন করবো, সে 40টা সিট ছেড়ে দেবে, জামাত 40টা পাবে না। আমরা তো মিডিয়াতে দেখতে পাচ্ছি যে 30টা সিট নিয়ে নাকি দেন দরবার কষাকষি, দর কষাকষি চলছে। আমি বলি বিএনপি যদি মনে করে, এবং সবচেয়ে বড় কথা হলো এখানে প্লেয়ার, যে প্লেয়ারটা বিহাইন্ড দ্য সিনে আসছে আমাদের প্রতিবেশী, যাকে সবাই হালকা ভাবতেছে, আমি তো ভাবতেছি না, উনি পয়সা নেই। উনি যখন মেডিকেল ভিসা বন্ধ করছে, নর্মাল ভিসা বন্ধ করছে, আমদানি বন্ধ করে দিচ্ছে, বুঝতে হবে শত শত কোটি টাকার রিস্ক সে নিয়ে ফেলেছে। কেন নিচ্ছে? হুইলসে গেলে নিচ্ছে না। ভারতীয় রাজনীতি কিন্তু শুধু মুদির কথা চলে না, ওখানে সিস্টেম আছে, সে সিস্টেম আছে, ব্যবস্থাপনা আছে, হাই কমান্ড সেখানে আছে। এবং তথ্য, আমাদের দেশে যেমন তথ্য না পেয়ে কথা বলি, ওখানে তা না, ওখানে তথ্যগুলো অ্যানালাইসিস করা হয় কিন্তু। র ইজ ভেরি পাওয়ারফুল, ইন্টারনাল যে গোয়েন্দা সংস্থাগুলো আছে পাওয়ারফুল, এবং ওইখানে কিন্তু রাজনীতির সমঝোতা আছে, জাতীয় সম্মত আছে ভারতে। সুতরাং সরকার যা করবে, অপোজিশন কংগ্রেস নীতিগত কারণে বৈদেশিক প্রশ্নে সমর্থন দিয়ে দেবে। এখন দেখেন তো এত কিছু ঘটবে, ভারত যদি এখন মনে করে এখন কিছুই পাইলাম না একটা কাজ দিয়ে, আমি জামাত ইসলামকে অপোজিশন দিব না, আবার বিএনপি যদি মনে করে নো, একেবারে চক্ষু বুঝে 30 থেকে 35 আসি ছেড়ে দেয় এনসিপি কে, সেই ক্ষেত্রে কি হবে? এনসিপি দাঁড়ায় গেল, অপোজিশন হয়ে গেল। ইউনূস সাহেব তো কি বলবে? সে বলতে পারবে আমি তোমরা আমাদেরকে বসাইছো, সমর্থন করছো, আমি তোমাদেরকে রাজনৈতিকভাবে রিএভেট করে দিয়ে গেলাম, ওদের বলার বক্তব্য নাই কিন্তু। সুতরাং এটাও তার বিজয়। আবার বিএনপি আসলে এটা তার বিজয়।
সবার সম্মতি নিয়ে যদি সে রাষ্ট্রপতি হন তাহলে কে কি বলবে? পিকচার ইজ ক্লিন। এখন দরকার কি? খেলা। দাবার গুটিটা কেমনে খেলবে না? দাবার গুটি কার কাছে? তারেক জিয়ার। একক। যে যা বলবে ইয়েস 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 ইয়েস, আসো তবু আসো। কি হবে তখন? জামাত ইসলাম অপোজিশন। যদি নির্বাচন না করে মনে করেন পিআর দিল না, এনসিপি একমত হয়ে গেছে। এনসিপি 30টা সিট পাইছে বা 40টা পাইয়া একমত হলো কেন? তাদের যে গুরু ডক্টর ইউনূস বলবে তোমরা মেনে নাও, আমি তোমাদের জন্য এটাই বরাদ্দ করছি। মেনে নিবে। ভারতও হাতে তালি দিবে, বিএনপিও নাচবে, সবাই নাচবে কেন? তাহলে জামাত গেল কোথায়? এই যে জামাত চলে যাবে 3 নম্বরে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস পলিটিক্যাল ফেনোমেনা এবং ইট ইজ কামিং। সামনে আসতেছে। আপনি যত লেখাপড়া দেখতেছেন না, তত গুজব আসতেছে, কিচ্ছু থাকবে না। তারপর দেখ কি করছে ইউনূস সাহেব, উনি বলে দিছে, তারেক জিয়াও সে বলে দিছে, বিদেশে যেও বলছে, সেদিন হচ্ছে সিএনএন সাক্ষাৎ করে সে বললো, সিঙ্গাপুরে এক সাক্ষাৎ কি বলছে? দৃশ্যমান সংস্কার বিচার, দৃশ্যমান। আজকে তো আমি ফেসবুক স্টারে দিচ্ছি, দৃশ্যমানটা কি? ব্যাখ্যাটা কে দিবে? দৃশ্যমান ব্যাখ্যা কি ডক্টর ইউনূস দিবে? এনসিপি দিবে? বিএনপি দিবে? কে দিবে এটা? না আমেরিকা দিবে? জনগণ দিবে। জনগণ বাদ দেন, জনগণ তো কোনোদিন দেয় না। জনগণ মানে নাই যারা কোথাও। জনগণ একটা বেড়ার পাল, বুঝছেন? বেড়ার পাল কেন বলি? জনগণ বিভক্ত হচ্ছে বিভিন্ন দলের ভিতরে, তাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু দলের মাধ্যমে প্রকাশিত। দল যা বলে সমর্থন করে, ওইটাকে মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটাকে বলি পপুলার সভরেন্টি, কিন্তু ডিভাইড ওয়েতে ব্যর্থ হয়। আমরা লিগ্যাল সভরেন্টি, পপুলার সভরেন্টি লাইজ ইন পিপল, আর্টিকেল 7 যদি আসেন, তো সেই ক্ষেত্রে কি হবে? যদি আমেরিকা মনে করে যা ঘটছে ঠিক আছে, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনারা এবার সমাধান করেন, হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, আপনি কেন আমেরিকার কথা বললেন, কেন ডাকলেন? আরে ভাই, আমি ডাকি নাই, আমি একটা বাস্তব চিত্র কথা বলছি। বুরাজনীতি, এই বুরাজনীতি মাইনাস করে যদি কেউ মনে হয় নির্বাচন করে পাশ করে ক্ষমতা যাবে, বোকার সঙ্গে বাস করতেছে। এই ভূরাজনীতির কারণে কিন্তু 17টি বছর 3বার 4বারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে, এই ভূরাজনীতির কারণে, এই ভূরাজনীতির কারণেই কিন্তু বিএনপি দাঁড়াতে পারেনি। এই ভূরাজনীতির কারণে এখন তো মানুষ বলবে যে আগে আমরা মানে ভারতের ইয়েতে ছিলাম, এখন হচ্ছে ভারতের খবরদারি ছিল, আর এখন হচ্ছে যুক্তরাষ্ট্রের খবরদারি। পার্থক্য আছে। ভারতের চাওয়া আমেরিকার চাওয়া এক জিনিস না। ভারত আপনার প্রতিবেশী, আপনার সাথে তার অসংখ্য সমস্যা আছে, এবং তার বড় বিপদ হচ্ছে আপনি একটা স্যান্ডউইচ ইন বিটুইন নর্থ ইস্ট অ্যান্ড মেইনল্যান্ড, এর মধ্যে আপনি আসছেন। তার জন্য সমস্যা হচ্ছে নর্থ ইস্ট যেতে পারতেছি না। আমার 8টা স্টেট আছে, সিকিম সহ 8টা স্টেট আমার সেখানে আছে, এবং সে তো চেষ্টা করবে ওদিকটা প্রসারিত, কারণ তার সাথে মেইন ফাইটটা কার? মেইন ফাইটটা হচ্ছে ওদিকে মায়ানমারের সাথে 4টা বর্ডার আছে, চীনের সাথে বর্ডার আছে 6টা, তার মধ্যে 2টা তো দিকে সিকিম এবং অরুণাচল প্রভিন্স। অরুণাচল প্রদেশ অবস্থা খুবই খারাপ সেখানে। কারণ সে তো চেষ্টা করবে যে আমি যদি বাংলাদেশে ক্যাপচার রাখতে পারি, আমার অনুগত রাখতে পারি, উত্তর ভারতে যে বিচ্ছিন্ন আন্দোলনটা আছে আমি দমাইতে পারি। পারবে না তো, বাংলাদেশ সাথে পারবে না সেটা। তাহলে বাংলাদেশ তার প্রয়োজন। আমি তো সবসময় জোর দিয়ে বলি সব জায়গায়, বাংলাদেশের রাজনীতিবিদরা ভুল করে গেল। আপনারা সব দল একমত হয়ে যান, যেটা পারবেন না জীবন। বড় বড় কথা টক শোতে বলবে, এক হইতে পারবেন। বলেন ভারতের বিপক্ষে কি কি পদক্ষেপ নেবেন? বিপক্ষে না, জাতীয় স্বার্থে একমত হবে না। এই খুচরা পার্টির কথা কোন? তো খুচরা পার্টির কোনো কথা আমি বলবো না। ভোটের রাজনীতিতে যাতে গুরুত্ব, তাদের সাথে কথা বলবে। যার যে নিজে মেম্বার হতে পারবে না, এমপি হতে পারবে না, 50 বছর হয়ে গেল, যারা এমপি হতে পারে না, মেম্বার হতে পারে, তাদের কথা শুনে নেন। ভালো ভালো কথা কি হবে আপনাকে? রাজনীতি হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, বাস্তবতা। আইডিয়ালিস্টিক পলিটিক্সটা বাদ দেন না, আমরা তো আছি। এখন ভারতের সাথে যদি সম্পর্ক ভালো করতে চান, সমর্থন করতে চান, আপনি করতে হবে। আপনি ভারতকে সরাসরি বামপন্থী কায়দায়, চরম ডানপন্থী কায়দায় বলতে চান, তুমি কে, তোমার দীক্ষা দেব, এই সমস্ত কথা বললেন। টেবিল টক করেন না, চেয়ারে বসে আছে না, উনি কিন্তু বলতেছে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার জাতীয় স্বার্থের প্রেক্ষিতে। ঠিক আছে, সব কমিটি বলে। বিএনপির সাথে ভারতের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। খেয়াল করেন, আপনার সামরিক বাহিনীর প্রধানের সাথে ভারতের প্রধানের সাথে কথা হয়। আপনি কোথায় আছেন? কতগুলি ফ্রন্ট লেআউট ওপেন করা আছে এখানে।
এগুলি মাইনাস করে দিয়ে কি আপনি সবকিছু বলবেন যে যা বলে? না, তা না। ভারত একটা শক্তি। আমি চাচ্ছি ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখা পূর্ববর্তী গভর্নমেন্ট যে কাজটা করছিল সেটা হলো রিক্যাপিচুয়ালিস্ট ফরেন পলিসি, অর্থাৎ পদলেহী যে পররাষ্ট্রনীতি সেটা করছিল, আমরা সেটা চাই। আমরা চাই চায়নার সাথে সম্পর্ক থাকবে, আমেরিকার সাথে থাকবে। হ্যাঁ, আমার একটা বায়াসনেস থাকবে। আমার যোগ্যতা কই থাকবে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমি তো একটা মানুষ, তো কেন থাকবে? ওখানে আমার সমস্যা আছে। বার্মা একটা তৈরি আছে। আমার সাথে মায়ানমারের বর্ডার আছে। আমার সাথে রোহিঙ্গা আছে। সমস্যা আছে এখানে। কারণ আমেরিকা সেখানে যাবে। এই যে থাইল্যান্ডে যে গন্ডগোল হলো দেখেন, কম্বিনেশন গন্ডগোলটা। পিছনে কি? এটার পিছনেও চাল আছে একটা কিন্তু। ঢুকবে কিন্তু আমেরিকা। প্রয়োজনে মায়ানমার দিয়ে ঢুকবে, থাইল্যান্ড দিয়ে ঢুকবে। বর্ডার তো আছে কতগুলো। সে তো তার খেলা খেলবে, সে তো বসে নেই। সে বাজেট করে বিল করে বসে আছে। এখানে বুঝতে হবে যে আপনি কই থাকেন। অনেকে বলে সব দিয়ে দিচ্ছি। না, দেওয়া নেওয়ার প্রশ্ন আছে। আপনি বলেছেন চট্টগ্রাম বন্দরের কথা। দেখেন, আমি কথায় কথায় আসতেছি। চট্টগ্রাম বন্দরটা কে দেখেন, এটা ডক্টর ইউনূস দেয় নাই। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দিচ্ছে। তারা তো প্রসেসটা চালু করে দিয়ে গেছে। যারা আওয়ামী লীগের আছে শুনতে তারা শুনে রাখেন। ডক্টর ইউনূস যেটা করতেছে চট্টগ্রামে, দিস ইজ দ্য এক্সটেনশন অর ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিজাইন অফ শেখ হাসিনা। উনি সেটা করে গেছিলেন। তারা তো বলে যে তারা দিতে পারে নাই বলে ক্ষমতায় থেকে চলে যেতে হয়েছে। যেটাই হোক, আপনার এটা আপনার কাজই। এখন ইউনূস সাহেব যদি বলে আমি তো কিছুই করি না, আমি শুধু ইমপ্লিমেন্ট করছি। কারণ এটার সাথে কিন্তু ইতিমধ্যে বিএনপির সমঝোতা হয়েছে, দাঁড়িয়েছে এর সাথে ইউনূস সাহেব। ওই যে ৮০ মিনিট বক্তব্য, ৮০ মিনিট কি কথা কইছে? খাইছে দিচ্ছেন, গল্প করছেন। রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি, ভবিষ্যৎ কেমনি সব কিছু একটা পরিকল্পনা হয়ে গেছে সেখানে। এবং তারাই যেও কিন্তু জানতে চেয়েছে, শিখতে চেয়েছে ইউনূস সাহেব কি বলে। ইউনূস সাহেবও জানতে চেয়েছে এই প্রজন্মের একজন প্রবক্তা হিসেবে তারেকের ভাবনাটা কি। এই দুইটা যদি একটা পয়েন্টে মিলা যায় তাহলে বলতে পারবেন ভবিষ্যতে যে ক্যাবিনেটটা হবে, যদি এরকম হয়, ইউনূস সাহেব প্রেসিডেন্ট, তারেক প্রধান, ওয়ান্ডারফুল। ফরেন পলিসি বলে, বৈদেশিক সম্পর্ক বলে, সব দিকে স্টেবল হয়ে যাবে। ভারতের সাথে কিন্তু একটা ভারসাম্য আসবে। আপনি বলতে পারেন চীনের সাথে কি হবে? সবসময় লক্ষ্য রাখবেন আপনি 100% মার্কস করতে পাবেন না। পরীক্ষা দিলেও কিন্তু 100 পায় না, 99 পয়েন্টে। এখন আপনাকে তো বুঝতে হবে ভূ রাজনীতিতে সমস্যা আছে। দেখেন, চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো হয়েছে। চীন, রাশিয়া, ভারত একটা ফ্রন্টে চলে আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে?